প্রথমে গঙ্গামাতা গোস্বামী এখানে বসে ভজন করতেন। সচি দেবী নাম ছিল। বৃন্দাবনে তার গুরুদেবের কাছ থেকে আদেশ নিয়ে এখানে বলে যাও পুরী ধামে গিয়ে ভজন করো বলে পুরী ধামে এসে এই স্থানে বসে ভজন করতে আরম্ভ করলেন। খুব বৈরাগ্য আর খুব হরিনাম করতেন। 3 লক্ষ হরিনাম করতেন গঙ্গামাতা সচি দেবী। তারপরে জয়পুরের এক ব্রাহ্মণ আর বিগ্রহ ছিল, সেই বিগ্রহের নাম হচ্ছে রসিকলাল রসিকরঞ্জন। ভগবান বললেন এই আমাকে পুরী ধাম নিয়ে চলো, সেই সচি দেবীর কাছে দিয়ে আসো। সচি দেবীর কাছে দিয়ে উনি জয়পুর থেকে এই স্থানে এলেন। এসে দেখছেন সচি দেবীকে সব কথা বললেন, আমি আর বিগ্রহ সেবা করতে পারছি না, এই বিগ্রহ স্বপ্ন দিয়ে আমাকে আদেশ করেছেন তুমি যাও সচির কাছে দিয়ে আসো, তোমার সেবা নেবে। বললে আমি নিজেই কিছু করতে পারি না, আমি ঠাকুরের সেবা করবো কি করে? না না তোমার ঠাকুর তুমি নিয়ে যাও। বলে কিছুতেই নিয়ে গেল, কিছুতেই সেবা করলেন। ব্রাহ্মণ চলে যাবে, কি করবে? ভগবানের আদেশ। ওই তুলসী বন ছিল, তুলসী কানন ছিল, সেই তুলসী গাছের গোড়ায় ঠাকুরকে বসিয়ে রেখে চলে। এবার রাত্রে স্বপ্ন দেখছে যে তুই আমার সেবা করলি না, আমাকে এখানে ফেলে রেখেছিস, আমি যে কত দূর থেকে তোর সেবা নেবার জন্য এসেছি, আমার সেবা করলি না, আমার যে কত কষ্ট হচ্ছে তুই জানিস, আমাকে খুব ক্ষুধা লেগেছে, খেতে দে। তখন তাড়াতাড়ি উঠে পড়ে দেখছি যে কোথায় যেই গেছে তখন ওই আঁচল ধরে টেনে দেখিয়ে দিয়েছে আমি এখানে। তখন সেই তুলসী কানন থেকে তুলে নিয়ে তাকে সেবা করলেন। অনেক রকম রাত্রেই রান্না করে খুব ভগবানের সেবা করলেন। সেবা করে চারিদিকে সারা পড়ে গেল। সেই থেকে সেই রসিকলালের গঙ্গামাতা গোস্বামী, পরবর্তী গঙ্গামাতা গোস্বামী নাম হচ্ছে, আগে ছিল নাম সচি দেবী। মহাপুরুষ সন্ন্যাস নেবার পরে এই স্থানে জগন্নাথ দেবের দর্শন করার জন্য অশ্বসাথী বিকারে মূর্ছিত হয়ে পড়লেন। তখন সকলে পান্ডারা হেয় জ্ঞানে তাকে দুচ্ছাই করলেন এবং সার্বভৌম ভট্টাচার্য সেই সময় সেইখানে ছিলেন। তার ভাব দর্শন করে সমস্ত পান্ডা ওই রকম গোপীনাথ আচার্যকে বলে যাও এনাকে নিয়ে আমার গৃহে চলো। সেখান থেকে এই স্থানে মহাপ্রভুকে নিয়ে আসলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু পরিচয় নিলেন, কি নাম তোমার, কোথায় বাড়ি, কি সমস্ত খবর নিলেন। অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, সন্ন্যাস রক্ষা করবে কি করে? বললেন আপনাদের মতো গুরুজন আছেন, আপনারা আমার সন্ন্যাস রক্ষা করবেন। কত কথা বললেন, কত উপদেশ করলেন। বেদান্তের তাৎপর্য শ্রবণ করালেন। বেদান্তের তাৎপর্য শ্রবণ করেন যেন মনোপুত হয়নি। বললেন তুমি বুঝছো কি না বুঝছো, আমি তো কিছু বুঝতে পারছি না। বললেন আপনার শ্লোকগুলো ভালো বুঝতে পারছে, কিন্তু আপনার ব্যাখ্যাগুলো শুনতে ভালো বুঝতে পারছে না। বলে তদানীন্তনকালে সার্বভৌম ভট্টাচার্য নৈয়ায়িক পণ্ডিত ছিলেন, মিথিলা নগরে বিশেষভাবে পড়াশোনা করেছেন। সেই পড়াশোনা করে তদানীন্তন পুরীধামের বিশেষ পণ্ডিত, তার কথা এইরকমভাবে মহাপ্রভু বলতেন। বললেন তুমি তাহলে এই আত্মারামশ্চ মনয় নির্গন্ত পুরুক্রমে এর তাৎপর্য বুঝো। বলে আমি বুঝি না, আদেশ করলে কিছু বলি। মহাপ্রভু আদেশ সার্বভৌম ভট্টাচার্য আদেশ করলেন। সার্বভৌম ভট্টাচার্য 13 প্রকার ব্যাখ্যা করেছিলেন। তাকে সরিয়ে দিয়ে মহাপ্রভু সুন্দরভাবে অতি সুন্দর ব্যাখ্যা করে শ্রবণ করালেন। 19 প্রকার ব্যাখ্যা করে শ্রবণ করা। ন্যায়ের পণ্ডিত আর এইরকম আমি বিদ্বান ব্যক্তি, আমার কাছে আজ এত সুন্দর লাগছে, কে? এ তো সাধারণ বালক নয়। তখন মহাপ্রভু বলেছে কি আপনি? শুকদেব গোস্বামী নয়, পরীক্ষিত মহারাজ নয়, আপনি নারদ ঋষি নয়, চতুষ্সনের অন্যতম কেউ, আপনি কে বলুন, আপনার পরিচয় কি? মহাপ্রভু চরণা করতে লাগলেন। মহাপ্রভু বললেন আরে সার্বভৌম ভট্টাচার্য তোমার মতো বড় পণ্ডিত
এইরকম করা ঠিক নয়, ছাড়ো ছাড়ো, আমি শচী দেবীর ছেলে, আমার বাড়ি নবদ্বীপ মায়াপুরে, আমার বাবার নাম জগন্নাথ মিশ্র, আমি তো পরিচয় দিলাম। বললেন না, এই পরিচয় তোমার পরিচয় নয়। হ্যাঁ, বলো তোমার কি পরিচয়, তুমি কে? তুমি ছদ্মবেশে, হ্যাঁ ভগবান, তুমি ছদ্মবেশে আমার কাছে এসেছো, বলো তোমার পরিচয় কি? তখন মহাপ্রভু সন্তুষ্ট হয়ে এই সার্বভৌমাচার্যকে বিশেষ করে করুণা করে দর্শন দিয়েছিলেন। মস্তকে 2 চরণ তুলে দিয়ে বলেছিলেন, দেখ আমি কে। তখন ওই ষড়ভুজ অর্থাৎ ভগবান রামচন্দ্র তীর ধনু ধারণ করেছিলেন, সেই তীর ধনু ধারণ করে, আর ভগবান কৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করেছিলেন দাপর যুগে বৃন্দাবনে। সেই কৃষ্ণচন্দ্র আজ, সেই রামচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্র আজ আমি গৌরাঙ্গ রূপ ধারণ করে, দণ্ড কমণ্ডল ধারণ করে তোমার কাছে এসেছি, সেই আমি। মা সার্বভৌমাচার্য খুব হৃদয়টা গদগদ হয়ে গেল, আর খুব চরণ ধরে আদরে সহিত সব শুদ্ধ করলেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি জীব শিক্ষাত্মেক শরণাম প্রপন্ন, কত কিছু বললেন। হে বৈরাগ্য বিদ্যাস্বরূপ, আপনি শ্রী চৈতন্য মহাপ্রভু জগতের শিক্ষার জন্য এসেছেন, আপনি আমাকে করুণা করেছেন। এমন যে সার্বভৌমাচার্য নৈয়ায়িক পণ্ডিত হলেও তিনি নিরীশ্বরবাদী মায়াবাদী পণ্ডিত ছিলেন। তিনি নিরীশ্বরবাদী কথা জগতে প্রচার করেছেন। মহাপ্রভু করুণা পেয়ে তিনি শেষারবাদী ভগবান শ্রী গোবিন্দের কথা, শেষারবাদীর কথা, সিদ্ধান্তের তাৎপর্য জেনে মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত মতবাদকে আদর করে তার কাছ থেকে সমস্ত সিদ্ধান্ত জেনে নিয়ে তিনি কেবল রাধা গোবিন্দের সেবা করেছেন এবং কৃষ্ণ নাম সংকীর্তন করেছেন। যে কৃষ্ণ নামের দ্বারা কেবল কৃষ্ণ প্রেম লাভ করা যায়, সেই কৃষ্ণ প্রেম লাভ করে জগতের কাছে বিশেষভাবে প্রচার করেছেন। এবং মহাপ্রভু কি বলেছেন, প্রভু তুমি যাচ্ছ সেই দক্ষিণ ভারতে একজন রসিক লাল রসিক রঞ্জন একদম বিশেষ ভক্ত রামানন্দ রায়, তার সঙ্গে তুমি মিলিত হবে, তোমার তার সঙ্গে কথা বলে তোমার বড় তৃপ্তি হবে, যাও। সেই সার্বভৌমের কথা অনুসারে যখন দক্ষিণ ভারতে গেলেন, রামানন্দের সঙ্গে তখন বিশেষভাবে মিলিত হয়ে তিনি যে কথা বলেছিলেন চৈতন্য চরিতামৃত, সেই কথা বিশেষভাবে লিপিবদ্ধ আছে। সেই সার্বভৌমাচার্যের বিশেষ করুণা প্রাপ্তির স্থান আমরা এসেছি। সার্বভৌমাচার্যের কাছ থেকে কৃপা লাভ করার জন্য, মহাপ্রভুর কাছ থেকে কৃপা লাভ করার জন্য। হে প্রভু, তুমি যেমন সার্বভৌমাচার্যকে বিশেষরূপে মস্তকে 2 চরণ তুলে দিয়ে কৃপা করে তাকে কৃষ্ণ প্রেমে আপ্লুত করে কৃষ্ণ প্রেমে পাগল করেছো, আমাদের সকলকে তুমি ওই রকম 2 চরণ তুলে দিয়ে তোমার পূর্ণ আশীর্বাদ, তত্ত্বজ্ঞান, কৃষ্ণ নামের দৃঢ় বিশ্বাস যেন হয়, সেই রকম আশীর্বাদ করে আমাদের কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে ডুবিয়ে দাও প্রভু। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেষ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। जैसे बोलो वृंदावन बिहारी लाल की जय, जय सार्वभौमाचार्य की जय, प्रभु महाप्रभु की जय, गंगा माता गोस्वामिनी की जय, रसिकलाल प्रभु की जय, निताई गौर प्रेमानंदे हरि बोल। जय जय श्री राधे।